ফেল হলে তিনটি হবে। আরবি ভাষায় মূল অক্ষর কয়টি হবে? সর্বনিম্ন তিনটি। মূল অক্ষর তিনটি ছাড়া কখনো ফেল হতে পারে না। ফা কালেমা, আইন কালেমা আর লাম কালেমা, তাই না? 1 2 3। তো এই যে আমরা এতদিন জানছি মোজারদ, মাজিদ ফি মোজারদ, এটা কোন দৃষ্টিকোণ থেকে? এটা আসলে কি হয়? তাহলে আরবি ভাষা 3 অক্ষর ছাড়া যেহেতু ফেল হতে পারে না, মূল অক্ষর 3টা হতেই হবে। তাহলে এই যে মূল অক্ষর সর্বনিম্ন 3টা, তাহলে এই যে মূল অক্ষর, বাবা দেখেন মূল অক্ষর, তাহলে মূল অক্ষর 3টাও হতে পারে, মূল অক্ষর 4টাও হতে পারে, মূল অক্ষর 5টাও হতে পারে, মূল অক্ষর 6টাও হতে পারে। তো 3 4 5 এটা হচ্ছে মূল অক্ষর। এখন যে কোনোভাবেই হোক এই মূল অক্ষরের সাথে যদি অতিরিক্ত অক্ষর আসে, কোন অক্ষর আসে? অতিরিক্ত অক্ষর আসে। তাহলে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর কিভাবে আসবে বাবা? এই যে তাহলে মূল অক্ষর মনে করেন ফা আলা, এখন এই ফার আগে আসতে পারে, লাম কালেমার পরে আসতে পারে, এই জায়গায় আসতে পারে, এই জায়গায় আসতে পারে। আর আমরা জানি আলিফ আসে, তারপরে সিন আসে, তারপরে তা আসে, তারপরে হামজা আসে ইত্যাদি। আমরা আস্তে আস্তে জানবো সেগুলো। 10টি অক্ষর অতিরিক্ত আসে। তাহলে যেখানেই আসুক না কেন, আগে আসতে পারে, পরে আসতে পারে, মাঝখানে আসতে পারে বাবের কারণে, তাই না? তাহলে এই মূল অক্ষরের সাথে যখন অতিরিক্ত হবে তার নাম রেখেছি আমরা মাজিদ ফি। তাহলে কেন মাজিদ ফি রাখলাম? মাজিদ মানে কি বাবা? অতিরিক্ত। অতিরিক্ত মানে কি বাবা? অতিরিক্ত অক্ষর। ফি মানে তো মধ্যে। ফি মানে কি? আমার যারা ছাত্র আছে তারা কি শুধু ফি মানে মধ্যে জানে? মধ্যে, ভিতরে, এ তে অ আছে, মাশাআল্লাহ। আর হি মানে কি? তার মানে কার? কার মধ্যে অতিরিক্ত অক্ষর আসবে? কার মধ্যে? তাহলে তার মানে কার? তার মানে হচ্ছে এই যে মূল অক্ষরের মধ্যে। তার মানে মূল অক্ষরের মধ্যে যখন অতিরিক্ত অক্ষর আসবে তখন আমরা তাকে কি বলবো? মাজিদ ফি। তাহলে বলেন মাজিদ ফিহি, তাতে বৃদ্ধি পেয়েছে, তাতে বৃদ্ধি পেয়েছে। এখন তাতে বৃদ্ধি পেয়েছে মানে কি? কি বৃদ্ধি পেয়েছে? অক্ষর বৃদ্ধি পেয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মূল অক্ষরের সাথে কি? মূল অক্ষর 3টা হতে পারে, 4টাও হতে পারে, 5টাও হতে পারে। তার সাথে বৃদ্ধি হয়েছে। কি বৃদ্ধি হয়েছে? অক্ষর বৃদ্ধি হয়েছে। কোথায় হয়েছে না হয়েছে আমরা জানি না, আমরা অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ জেনে যাব মাজিদ ফিতে কিভাবে বৃদ্ধি হয়। ইফআলতা ফিলতা ফালাতা ফাউলুন, ইফতিআল ইনফিআল ইস্তিফআল ইত্যাদি, এগুলো আমরা জানবো ইনশাল্লাহ। এই মাজিদ ফির বিপরীত হচ্ছে মোজাররদ। আচ্ছা আব্বা জানেন মোজাররদ মানে কি? মোজাররদুন মানে হচ্ছে খালি, মোজাররদ মানে খালি। তাহলে খালি আবার কি জিনিস? কোথায় থেকে খালি? আসলে এই অতিরিক্ত অক্ষর হওয়া থেকে খালি। তার মানে কি? অতিরিক্ত অক্ষর যদি না হয় তাহলে তো মূল অক্ষরই। তাহলে মূল অক্ষরের অপর নাম কি? মোজাররদ। মূল অক্ষরের অপর নাম কি বাবা? মোজাররদ। মোজাররদ মানে কি? খালি। কোথায় থেকে খালি? অতিরিক্ত। তার মানে মাজিদ ফি যেটা নয় সেটাই কি? মোজাররদ। তাহলে বলেন মোজাররদ মাজিদ ফি মোজাররদ। আসলে মাজিদ ফি মোজাররদ কেন বললাম? কারণ আগে মাজিদ ফিটা কেন শেখালাম? মূল অক্ষরের সাথে বৃদ্ধি হয়, এটা যদি আমরা জানি আগে, এটার বিপরীত ঠিক মোজাররদ। মোজাররদ মানে খালি। তাহলে খালি মানে কোথায় থেকে খালি বাবা? কোথায় থেকে খালি? অতিরিক্ত অক্ষর হওয়া যাবে না সেখান থেকে। তাহলে যদি অতিরিক্ত অক্ষর না হয় তাহলে তো সেটা মূল অক্ষরই। তাহলে মূল অক্ষরও যা বাবা, বলেন মূল অক্ষরও যা, মোজাররদও তাই। তাহলে দেখেন তো এখন পার্থক্য করে চিন্তা করে দেখেন তো বাবা, এই যে মূল অক্ষর আর অতিরিক্ত মূল অক্ষর আর মোজাররদের মধ্যে কোনো পার্থক্য হচ্ছে? কারণ কি? কোনো পার্থক্য হচ্ছে না। কারণ কি?
অতিরিক্ত অক্ষর এলেই তো তখন আমরা তাকে মাজিদ ফি বলছি, আর অতিরিক্ত অক্ষর যখন আসতেছে না তখন আমরা তাকে মূল অক্ষর বা মোজাররদ বলছি। কারণ মোজাররদ মানে কি? খালি। খালি মানে কি? কোথায় থেকে খালি? অতিরিক্ত অক্ষর হওয়া থেকে খালি। তাহলে মূল অক্ষরও যা, মোজাররদও তাই। এখন আপনি যদি বলেন বাবা 3 মানে তো সুলাসি, সুলাসি মানে 3, তাহলে আমি এখন যদি বলি সুলাসি মোজাররদ মানে কি? যে শব্দের মূল অক্ষরে কয়টি অক্ষর? কারণ অতিরিক্ত অক্ষর হওয়া যাবে না। তাহলে এখন আমি বলি সুলাসি মোজাররদ, সুলাসি মোজাররদ, সুলাসি মোজাররদ মানে কি বুঝবেন? মোজাররদ মানে কি? খালি। কোথায় থেকে খালি? অতিরিক্ত অক্ষর থেকে খালি। তার মানে মূল অক্ষর যেটা সেটাই তো। তাহলে সুলাসি মানে 3, মোজাররদ মানে ওই 3 অক্ষরই আসল যেটা সেটাই। তাহলে মূল অক্ষর 3। তাহলে যে শব্দের মূল অক্ষরে 3 অক্ষর, অতিরিক্ত অক্ষর হবে না। মাশাআল্লাহ, তার নাম কি? সুলাসি মোজাররদ। এখন আপনি জানেন বাবা এই যে 4 মানে হচ্ছে রুবাই। এখন আমি যদি বলি রুবাই মোজাররদ, তখন কি বলবেন? রুবাই মোজাররদ মানে কি বুঝবেন তখন বাবা? যে শব্দের মূল অক্ষরেই 4টা অক্ষর আছে, অতিরিক্ত অক্ষর নাই। তাহলে আমরা খুব সহজে জানলাম যে মূল অক্ষরও যা, মোজাররদও তাই। তাহলে মাজিদ ফিটাকে শুধু মনে রাখতে হচ্ছে মূল অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর। মাজিদ ফি অতিরিক্ত, ফিহি তাতে, তাতে মানে কার? ওই যে মূল অক্ষরের মধ্যে। তাহলে মূল অক্ষরের মধ্যে যদি অতিরিক্ত হয় তাহলে তাকে আমরা বলবো মাজিদ ফি। আর যদি মূল অক্ষরও যা, তাকে আমরা বলবো কি? মোজাররদ। তাহলে আপনারা এখন বলেন তো বাবা সুলাসি মোজাররদ হতে পারে কি পারে না? সুলাসি মাজিদ ফি হতে পারে কি পারে না? এই যে রুবাই মোজাররদ হতে পারে কি পারে না? রুবাই মাজিদ ফি হতে পারে কি পারে না? খুমাসি মোজাররদ হতে পারে কি পারে না? খুমাসি মাজিদ ফি হতে পারে কি পারে না? পারে না, অবশ্যই পারে। এখন 2 অক্ষর দিয়াও তো অনেক শব্দ গঠন হয়, 2 অক্ষর দিয়াও নাম হয়, ফেল না হোক। তাহলে এখানেও আমরা বলতে পারবো 2 ইসনান মোজাররদ। আসলে ফেল হয় না, এভাবে আমরা চিন্তা করতে পারবো না, কিন্তু আসলে যেটাতে যাক মোজাররদ মানে আসল। আর যদি আসল থেকে অতিরিক্ত হয় তাহলে তার নাম কি বাবা? মাজিদ ফি।